হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের ইররেগুলার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। এবারের ভ্লগ আমাদের স্পেন ট্রিপ। নিউ ইয়র্ক থেকে মাদ্রিদে প্রায় 7 ঘন্টার ফ্লাইট শেষে এয়ারপোর্ট থেকে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। লাভ এট ফার্স্ট সাইটের মতো মাদ্রিদ শহরের প্রতি একটা ভালোবাসা জন্মে গেল। সাজানো গোছানো চমৎকার ছিমছাম একটা শহর, পুরনো খানদানি আর্কিটেকচার, নতুন আর্কিটেকচার এবং রোমান্টিসিজমের ঠাসা প্রাণবন্ত এই শহর। হালকা রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম শহর দেখার উদ্দেশ্যে। পুয়ের্তো দে সল স্কোয়ার মাটিতে বসানো এই 0 কিলোমিটার ব্রোঞ্জ প্লেটটাকে স্পেনের কেন্দ্র বলা যায়। চলে এসেছি আমরা প্লাজা মেয়রে। প্লাজা মেয়র মাদ্রিদের সবচেয়ে ঐতিহাসিক স্কোয়ারগুলোর মধ্যে একটি, যার বয়স 400 বছরেরও বেশি। এখানে একসময় বাজার, রাজকীয় অনুষ্ঠান, বুল ফাইট, এমনকি প্রকাশ্যে শাস্তিও অনুষ্ঠিত হতো। স্কোয়ারটি 3 বার ভয়াবহ আগুনে পুড়ে গেলেও প্রতিবার নতুনভাবে গড়ে তোলা হয়েছে। চারপাশে থাকা প্রায় 237টি বারান্দা একসময় দর্শকদের জন্য ভিআইপি আসন হিসেবে ব্যবহৃত হতো। মাঝখানে থাকা রাজা ফিলিপ তৃতীয়ের মূর্তিটি মাদ্রিদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ প্রতীক। প্লাজা মেয়র থেকে 5 মিনিটের হাঁটার মধ্যেই মার্কাদো দি সান মিগেল, স্পেনের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনডোর ফুড মার্কেটস। 1916 সালে তৈরি ঐতিহাসিক এই কভার্ড মার্কেটে ট্যাপাস, ফ্রেশ ফ্রুটস, সি ফুড, পেস্ট্রি, হ্যামন এবং ওয়াইনের এক বিশাল কালেকশন। ফ্লাইটের প্রথম দিন এইটুক করেই টায়ার আমরা চলে আসলাম হোটেলে। দ্বিতীয় দিনের শুরু। ব্রেকফাস্ট শেষ করেই রেডি হয়ে আমরা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন রয়্যাল প্যালেস অফ মাদ্রিদে। মাদ্রিদের রয়্যাল প্যালেস স্পেনের রাজপরিবারের আনুষ্ঠানিক বাসভবন, যদিও তারা এখানে বসবাস করেন না। এটি 1764 সালে নির্মিত হয় এবং ইউরোপের সবচেয়ে বড় ও গ্র্যান্ড রাজপ্রাসাদের মধ্যে একটি। বাইরের বিশাল কোর্টইয়ার্ড আর সব শিল্পকর্ম এক কথায় অ্যামেজিং। সময়ে সময়ে এখানে রাজকীয় অনুষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ইভেন্ট এবং বিভিন্ন এক্সিবিশন অনুষ্ঠিত হয়। প্রাসাদের ঠিক বিপরীতে অবস্থিত আলমুদেনা ক্যাথিড্রাল মাদ্রিদের প্রধান ক্যাথিড্রাল। এটি 1911 সালে নির্মাণ শুরু হয় এবং 1993 সালে, অর্থাৎ প্রায় 80 বছরে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। ক্যাথিড্রালটি গথিক রিভাইভাল এবং আধুনিক স্থাপত্যের অনন্য মিশ্রণ, যা স্থাপত্য প্রেমীদের জন্য খুবই আকর্ষণীয়। ক্যাথিড্রালের চূড়া থেকে মাদ্রিদ শহরের চমৎকার দৃষ্টিনন্দন দৃশ্য দেখা যায়। রাজপ্রাসাদ এবং ক্যাথিড্রাল একসাথে মাদ্রিদের ইতিহাস ও সংস্কৃতির সমৃদ্ধ ধারা প্রতিফলিত করে। স্পেনে এসে পায়েয়া না খেলে কি হয়? পায়েয়া খেয়ে খুশি হয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন রেটিরো পার্কের দিকে যাত্রা। রাস্তাতেই প্যালেস্টাইনের সাপোর্টে বিশাল মিছিল, রাস্তাঘাট সব বন্ধ। আজকে মনে হয় আর যাওয়া হবে না।
এই ভেবে আমরা যখন হোটেলের দিকে চলে আসব, তখনই সামহাউ মিছিলের মধ্য দিয়ে রাস্তা ক্রস করে নাটকীয়ভাবে চলে আসলাম মাদ্রিদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাবলিক পার্ক। এটি মূলত 1660 সালে রাজা ফিলিপ চতুর্থের প্রাইভেট গার্ডেন হিসেবে তৈরি করা হয়। পার্কে আছে গ্র্যান্ড লেক, রাজকীয় প্যালেসের অনুপ্রেরণায় তৈরি প্যাভিলিয়ন এবং অসংখ্য ভাস্কর্য ও উদ্যান। বোটিং, বাইক রাইডিং এবং ওপেন এয়ার কনসার্টের জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে আসে। Just for snacks, a lot of Burger King, McDonald's, and Greek yogurt. That's what I like. How are you? দিন প্রায় শেষ। হোটেলে আসার পথে কুইক স্টপ ওভার অ্যাট এ লোকাল গিফট শপ। তৃতীয় দিনের শুরু। আজকের ডেস্টিনেশন সেগোভিয়া। প্রায় 1.5 ঘন্টা বাস যাত্রা সেগোভিয়ার উদ্দেশ্যে। সেগোভিয়ায় পৌঁছতেই দেখা মেলে রোমান যুগের এই অবিশ্বাস্য অ্যাকোয়াডাক্ট। প্রায় 2000 বছর আগে তৈরি হলেও এটি আজও শক্তপোক্তভাবে দাঁড়িয়ে আছে, যেন সময়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই অ্যাকোয়াডাক্টে আছে প্রায় 160টি আর্ক, যা প্রায় 81 ফুট উঁচু। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো সিমেন্ট বা মর্টার ব্যবহার করা হয়নি। প্রত্যেকটি পাথর শুধুমাত্র ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মূলত শহরের কাছের কোনো মাউন্টেন বা অন্য কোনো উৎস থেকে পানি আনার জন্য তৈরি হয়েছিল। উপর থেকে পুরো শহরটার চমৎকার একটা ভিউ দেখা যায়। আমাদের চতুর্থ দিনের শুরু একটা ছোট্ট ফ্লাইটের মাধ্যমে। ফ্লাইট টু ইবিজা, দ্য পার্টি ক্যাপিটাল অফ ইউরোপ। যদিও পার্টির পথ দূরের কথা, আমরা মোস্টলি যাচ্ছি রিল্যাক্সেশনের জন্য। এক ঘন্টার ছোট্ট ফ্লাইট শেষে আমরা ইবিজায়। খুবই এক্সাইটেড আমরা। পুল আর সি বিচ আমাদের খুবই পছন্দ। রুমে যেই টাওয়েল নিয়ে এসে সোজা পুলে। দিন শেষে রাতে ওদের বুফে ডিনার খেতে খেতেই ওরা ওদের কালচারাল শোয়ের অ্যানাউন্সমেন্ট করে গেল। Sí, muy buenas noches, Palladium. A llevar, hoy sí. পঞ্চম দিনের শুরুতেই ধ্রুবকে নিয়ে আসলাম রিসর্টের প্লেগ্রাউন্ড আর কিডস পুলে। ধ্রুবকে পানিতে নেমানোর শত চেষ্টা করে তাতে বিফল হয়ে আবারও ফিরে আসলাম অ্যাডাল্ট পুলে। কিছুক্ষণ পুলের সময় কাটিয়ে চলে আসলাম ডাল্ট ভিলা। ইউনেস্কোর আরেক এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট শহরের অন্যতম পুরনো কেল্লা। প্রাচীন এই দুর্গ, পাথরের রাস্তা এবং ঐতিহাসিক ভবন শত বছরের সময়ের সাক্ষী।
স্যান্ডরিনি স্টাইলের শহর এক্সপ্লোর করতে করতে আমরা চলে আসলাম ফারো দে ইবিজা লাইট হাউসে। বিকেল হয়ে আসছে। রিসোর্টে ব্যাক করে সূর্যাস্ত দেখতে দেখতে পরের দিনের জন্য প্ল্যানিং চলতে থাকে। ষষ্ঠ দিন, লাইট প্ল্যান আজকে। সকাল সকালই চলে আসলাম প্লায়া দে সেলিনসে, ইবিজায় সবচেয়ে বিখ্যাত সৈকতগুলোর একটি, সুন্দর সাদা বালি ও নীল সমুদ্রের জন্য সুপরিচিত। সপ্তম দিন, এই দিনের প্ল্যানিং আমাদের আগে থেকে করা ছিল না। অকস্মাৎ প্ল্যানিং থেকে আমাদের আজকের ডেস্টিনেশন ফরমেন্টেরা। আমার মোশন সিকনেসকে খুব একটা পাত্তা না দিয়ে ফেরিতে চড়ে বসলাম আমরা। ভটভট করে ফেরি চলছে। চারপাশের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যে আমরা বুঁদ হয়ে আছি। ফেরি থেকে নেমে উবার করে চলে আসলাম আমরা বিচে। ফরমেন্তেরা বেলিয়ারিক দ্বীপপুঞ্জের এক নিখুঁত স্বর্গ, যেখানে জলের স্বচ্ছতা চোখ ধাঁধানো। ন্যাচারাল পুল হিসেবে বিখ্যাত এই সৈকতের সৌন্দর্য এক কথায় অসাধারণ। সাদা বালি আর অ্যামেজিং নীলচে টার্কোয়েজ রঙের সমুদ্র মিলিয়ে দৃশ্যগুলো একেবারে পোস্টকার্ডকেও হার মানায়। ছোট ছোট সেকুলেট বে এবং প্রাকৃতিক ল্যান্ডস্কেপগুলো এই দ্বীপকে শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত করেছে। প্রতিটি কোণ যেন স্বর্গের ছোট ছোট টুকরা। সৃষ্টিকর্তার অসাধারণ একটা সৃষ্টি দেখে ফিরতি যাত্রা আমাদের রিসোর্টের দিকে। অষ্টম দিন, 50 মিনিটের ছোট্ট ফ্লাইট নিয়ে চলে আসলাম বার্সেলোনা, দ্য সিটি অফ গাউদি। অ্যান্টোনি গাউদি ছিলেন স্পেনের বিখ্যাত আর্কিটেক্ট। আমাদের প্রথম স্টপ তারই ডিজাইন করা কাসা মিলা। এখান থেকেই 7-8 মিনিটের হাঁটাপথের দূরত্বেই কাসা বাতলো। রঙিন কাচের ফ্যাসাড এবং সমুদ্রের মতো বাঁকা ডিজাইনের জন্য বিখ্যাত কাসা বাতলো। ভেতরের প্রাকৃতিক আলোর ব্যবহার গাউদির সৃজনশীলতার এক অসাধারণ উদাহরণ। নবম দিন, আজকের ডেস্টিনেশন একটা ইন্টারেস্টিং জায়গা। বার্সেলোনা থেকে 1 ঘন্টার বাস জার্নি টুয়ার্ডস মন্টেসেরাট। মন্টেসেরাট হলো ক্যাতালোনিয়ার একটা বিশেষ পর্বতমালা। মন্টেসেরাট মনেস্ট্রি পাহাড়ের ঠিক মাঝখানে বসানো। এছাড়াও এখানে পাহাড়ি ট্রেন এবং কেবল কার দিয়ে সহজেই চূড়া উঠা যায়। কিন্তু আমরা উবার নিয়েই একদম উপর পর্যন্ত যাই। আকাশে অনেক মেঘ, উপর থেকে আবার ট্যাক্সির সিগন্যাল পাওয়া যায় না। যাক, এত শত চিন্তা না করে আমরা এগোতে থাকলাম। আমাদের সামনে বিশাল মনেস্ট্রি। উপর থেকে দেখা যায় ক্যাতালিনা শহরের পুরোটা।
ঝুম বৃষ্টি। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে শেষমেশ কোনো মতে বাসে করে ফিরে আসলাম হোটেলে। 10ম দিন, আমাদের প্রথম স্পট পৃথিবী খ্যাত লা সাগ্রাদা ফ্যামিলিয়া। লা সাগ্রাদা ফ্যামিলিয়ার নির্মাণ শুরু হয় 1882 সালে এবং এটি এখনও অসম্পূর্ণ। অ্যান্টনি গাউদিয়ের মাস্টারপিস, যার টাওয়ারগুলো আকাশ ছোঁয়ার মতো উঁচু। বাইরের ফেসাডগুলোতে আছে বাইবেলিক গল্পের ভাস্কর্য এবং সূক্ষ্ম কারুকাজ, যা দর্শকদের চমক দেয়। গাউদি 1926 সালে মারা যাওয়ার আগ পর্যন্ত এই প্রজেক্টটি পুরো জীবন উজাড় করেছিলেন। প্রতিটি ফ্যাসেড যেন এক একটি জীবন্ত গল্প। দিনের বেলায় সূর্যের আলো পড়লে স্থাপত্য শৈলীটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে বিশাল বিশাল গাছের মতো খুঁটি, যা প্রাকৃতিক অনুপ্রেরণারই প্রতিফলন। স্টেইনড গ্লাসের জানালা থেকে ঢোকা রঙিন আলোয় পুরো গির্জাকে উজ্জ্বল এবং খুবই ড্রামাটিক লাগে। নেভ এবং সিলিংয়ের জটিল প্যাটার্ন এবং উচ্চতা দর্শকদের চোখ ধাঁধানো অভিজ্ঞতা দেয়। যিশুর চারপাশে দেখা যায় দুটি গুরুত্বপূর্ণ মূর্তি, একটি হলো ভার্জিন মেরি এবং অন্যটি হলো সেন্ট জোসেফের। এখানকার স্থাপত্য এবং মূর্তিগুলোর ডিস্ট্রিবিউশন মূলত জেসাসের জীবনের মূল চরিত্র এবং বিভিন্ন বাইবেলিক কাহিনীকেই প্রকাশ করে। লা সাগ্রাদা ফ্যামিলির খুব কাছেই বার্সার ছোট্ট একটা প্রদর্শনী সেন্টার। বার্সা অর্থাৎ এফসি বার্সেলোনা স্পেনের সবচেয়ে জনপ্রিয় এবং সফল ফুটবল ক্লাবগুলোর একটি। বিকেলে এবারের আমাদের লাস্ট ডেস্টিনেশন পার্ক গুয়েল। বার্সেলোনার এই অসাধারণ পাবলিক পার্কটিও অ্যান্টনি গাউদির ডিজাইন করা। পার্কটি 1914 সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়। এর রঙিন মোজাইক টাইলস, বাঁকা প্যাথওয়েজ এবং অদ্ভুত স্থাপত্য দিয়ে ভরা। এখানে রয়েছে ড্রাগন স্কাল্পচার এবং মার্বেল বেঞ্চ। পার্ক গুয়েলের বিখ্যাত অংশ হল হিপোস্টাইল হল, যেখানে রয়েছে 80টিরও বেশি কলাম। বিদায় ঘন্টা বাজছে। 10 দিনের খুব কালারফুল একটা ট্রিপ শেষ করে এবার বাড়ি ফেরার পালা। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আস্তা লা ভিস্তা, পিস।